সামনেই রামনবমী, ইতিমধ্যে কিন্তু সকল হিন্দুকে মাঠে নামার একদম আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মিছিল আরো বড় পরিসরে হবে সেটা উনি বুঝিয়ে দিয়েছেন, কিন্তু প্রশাসনও তো আগের বার যে ভাবে রক্ত ঝরেছিল, এবারে কি আশা করছেন? কতটা শান্তিপূর্ণ থাকবে বা কতটা রামনবমী পালিত করতে পারবেন আপনারা এই রাজ্যে? দেখুন, মানে অকারণে রামনবমীকে নিয়ে তৃণমূল কংগ্রেস একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। রামনবমী আমরা যখন ছোট্ট ছিলাম তখন থেকে হয়ে এসছে, এখনো হবে। আচ্ছা বলুন, হিন্দুরা রামনবমী করবে? হিন্দুদের রামনবমী শুধু কেন, আজকে তো শীতলা পুজো করছে না সবাই? তো হিন্দুরা তাদের রীতিনীতিতে যা যা সব বিভিন্ন উৎসব আছে সেগুলো তো করবে না, তারা তো করবে। বিভিন্ন যে পুজো আছে সেগুলো করবে না। এটার জন্য বাড়তি সতর্কতা, বাড়তি পুলিশ মোতায়েন, এইদিকে যাবে না, এইদিকে মিছিল যাবে না, ওদিকে মিছিল যাবে না, এইসব করে এটাকে ব্যাপারটাকে আরো মানে কি বলবো, আরো হেক্টিক করে দেওয়া হচ্ছে, আরো সমস্যাপ্রদ করে দেওয়া হচ্ছে। এটাকে লাইটলি নিতে হবে। হিন্দুরা রামনবমীতে হিন্দুরা বেরোবে, এটা তো আশ্চর্য কি আছে? ঈদের দিন মুসলিম ভাইরা নামাজ পড়বে, এটা আশ্চর্য কি? এটা স্বাভাবিক জিনিস। তো জোর করে এইসব একটা আর্টিফিশিয়াল একটা এনিমিটি তৈরি করার চেষ্টা, যাতে মুসলিমদেরকে দেখো দেখো রামনবমীতে অনেক কিছু হতে পারে, আমি তোমাদের রক্ষা করছি, আমি তোমাদের রক্ষা করতে, এইসব বলে তোমরা তোমাদের ভোট যেন আমাদের। বললাম যে আর্টিফিশিয়াল এনিমিটি তৈরি করে নিজের সুপ্রিমেসি দেখানোর একটা চেষ্টা করছে। হিন্দুদের প্রতি উৎসবেই নয় মূর্তি ভাঙচুর হচ্ছে, রক্ত ঝরছে, অশান্তি কিন্তু লেগেই আছে। দেখুন, শাসক দল তারা যদি উস্কানি দেয়, দেখবেন এটা করে কারা? মুসলিমদের মধ্যেও দেখবেন 10-15% লোকেরা আছে যারা প্রকৃত অর্থে মুসলমানও না, তারা ইসলামেও বিশ্বাস করে না, তারা মৌলবাদী, যারা বাংলাদেশে এইসব কর্মকাণ্ড করছে, যারা বাংলাদেশে ঘর পোড়াচ্ছে, যারা বাংলাদেশে মায়েদের বোনেদের উপর অত্যাচার করছে, সেই মানসিকতা যারা পশ্চিমবঙ্গে আছে তারা এই কাজগুলো করে। 90% মুসলিম ভাইরা এইসব করে না। ওই 10% লোকেদেরকে এত ইন্ধন দেওয়া হয় সরকারের তরফ থেকে, সরকারি যে দল আছে তাদের তরফ থেকে, তারা আরো উৎসাহ পায়। তারা একবার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এগুলো করার সাহস তারা পাবে। কে কাকে বোঝাবে? তাদেরকে যদি দমিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি থামিয়ে দেওয়া যায়, তাহলে ভোট ব্যাংক পোলারাইজ করা যাবে না, সে কারণে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা জানি যে সর্বধর্মর বাস, নানা ভাষাভাষী মানুষের বাস। সেখানে বাংলা না বলতে পারলে একটা জোর করে বাংলা বলানোর চাপ দেওয়া হচ্ছে, হ্যাঁ এখানে থাকলে বাংলা বলতেই হবে, বা বহিরাগত তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বাংলা পক্ষ যেটা করছে, চারিদিকে দিকে দিকে ভূমিপুত্র বা বাঙালি প্রার্থীদের দাবি তারা তুলবে। দেখুন, আমরা বিহার, ইউপি থেকে যে হিন্দি ভাষীরা বেঙ্গলে আসে তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা। আমাদের প্রশ্ন হলো যে যারা 50, 60, 70, 100 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে, আগে তো একটা রাজ্যই ছিল, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড একটা রাজ্যই ছিল। তারপর রাজ্য ভাগ হয়েছে, অনেকে এই রাজ্যে রয়ে গেল, বা পরবর্তী ক্ষেত্রে অনেকে এই রাজ্যে এসেছে। এবার তারা তো এখানে অন্য কোথাও যেতে পারবে না। তো তাদেরকে তো আমরা বারবার দাবি করছি যে তাদেরকে বাংলা শেখার সুযোগ করে দেওয়া হবে। স্কুলে বাংলা কেন পড়ানো হচ্ছে না? বাংলা বাধ্যতামূলক করা হচ্ছে না কেন? আমরা তো বারবার দাবি করছি যে বিভিন্ন হিন্দি স্কুল, উর্দু স্কুল, এক সাবজেক্ট বাংলা পড়া, সবাই বাংলা শিখে, বা বাংলা শিখেও নিয়েছে। যারা বাংলা জানে তাদের সঙ্গে এরা কথা বলতে যাবে না। কোন ফুচকাওয়ালা প্রথমে গিয়ে বলবে যে 10 টাকায় কটা পাওয়া যাচ্ছে? 4টা। ও, তুমি বাংলা জানো না, তাহলে তোমাকে 6টা দিতে হবে। এটা যদি হয়, এটা আমি বলবো যে রবীন্দ্রনাথের কোনোদিন প্রয়োজন হয়নি এসব করার, বিদ্যাসাগর প্রয়োজন হয়নি, বঙ্কিমের প্রয়োজন হয়নি, শরতের প্রয়োজন হয়নি, জীবনানন্দ দাসের প্রয়োজন হয়নি, মহাশ্বেতা দেবীর প্রয়োজন, কোনো বাঙালি যারা স্টলবেট তাদের এগুলো করার প্রয়োজন হয়নি। কারণ তাদের বিনা পয়সায় ফুচকা খাওয়ার প্রয়োজন ছিল। এসব এসছে তাদের বিনা পয়সায় ফুচকা খেতে হবে, সেখানে ফুচকাওয়ালার কাছে গিয়ে এরা বাংলা অবাংলা এসব করছে। এদেরকে বাংলার মানুষ বিশ্বাসও করে না, বাংলার মানুষ এদের কথা শোনেও না, এবং এদের নিয়ে আমরা খুব বেশি চিন্তাও করছি না। এরা বাংলার মাটি এত হালকা মাটি না, এবং বাংলা ভাষায় যারা কথা বলে তারা এত হালকা না যে এই কয়েকজন রাউডি লোকেরা যারা খবরে ভেসে থাকার জন্য এইসব করছে, তাদের কথায় বাঙালি সমাজ প্রভাবিত হবে, এইসব আমরা বিশ্বাস করি।